শুরু করলেন লোকমান, আল্লাহর ভালো লাগলো। আল্লাহ তাআলা বললেন, লোকমান তোমার সন্তানদেরকে আমি আল্লাহর সঙ্গে পরিচয় করিয়ে দিলে আমি আল্লাহ তাআলা তোমার ব্যাপারে কিছু কথা বলবো। এই বলে আল্লাহ তাআলা লোকমানের ওয়াজ বন্ধ করে দিলেন। আল্লাহ তাআলা এবার নিজেই ওয়াজ করা শুরু করে দিলেন। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন। আল্লাহ তাআলা নিজে ওয়াজ শুরু করে দিলেন। এই যে আল্লাহ তাআলা কথা শুরু করলেন, প্রসঙ্গের ভিতরে ভিন্ন প্রসঙ্গ, এটা না জায়েজ না জায়েজ আছে, না হলে আল্লাহ তাআলা তা করতেন না। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমি তেলাওয়াত করেছি ৮৬ নম্বর সূরা থেকে, ৮৬ নম্বর সূরা থেকে তেলাওয়াত করেছি, তৃতীয় সূরা থেকে তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আমি প্রাসঙ্গিক কিছু কথা বলবো। দেখুন, এই পৃথিবীর ৪ জন বাদশার একজন। কয়জনের একজন? ৪ জনের একজন। ক্ষমতা, দুর্দণ্ড প্রতাপ, দীর্ঘদিনের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা। ক্ষমতায় অনেকদিন থাকলে মানুষ থাকে না, মানুষ স্বৈরাচারী, ডিক্টেটর, নানান রকমের চরিত্রের হয়ে যায়। এই পৃথিবীতে ৪ জন বাদশার একজন নাম হলো নমরুদ। জগৎ বিখ্যাত তাফসীর নাম হলো জালালাইন। এই জালালাইনের আবার একটা ব্যাখ্যা সরা আছে, তার নাম হলো কামালাইন। কি নাম তাফসীরে? এই কামালাইনের ভিতরে বলা হয়েছে ওই বেটার নাম ছিল নমরুদ ইবনে কেনান। কথা কিন্তু খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে, ঘটনা বলা যাবে না, ওই সময় নাই। উদ্দেশ্য হলো তামাম পৃথিবীর মানুষ পরিকল্পনা করে একটা, কিন্তু আল্লাহ পরিকল্পনা করে আরেকটা। কারটা হবে? তামাম পৃথিবীর মানুষ একটা কিছু চায়, আবার আল্লাহ সিদ্ধান্ত নেয় আরশ থেকে আরেকটা। কারটা হবে? এটাই বাস্তব। পৃথিবীর দুর্দণ্ড প্রতাপের বাদশা নমরুদ ইবনে কেনান। ওই নমরুদ ইবনে কেনান স্বপ্ন দেখেছিল তার রাজ্যে একটা নক্ষত্র তারকা উদয় হয়েছে। ওই তারকার আলোতে আলোকিত হয়েছে তামাম দুনিয়া। কিন্তু ওই নক্ষত্রের নিচে, ওই তারকার নিচে একটু অন্ধকার। ওই অন্ধকারে নমরুদের রাজ সিংহাসন, নমরুদের রাজ তপ্ত অন্ধকারে ঢেকে গিয়েছে, ম্লান হয়ে গেছে। আমাবস্যার রাতের মতো, কবরের অন্ধকারের মতো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। সকালবেলা নমরুদ তার রাজ্যের যত জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, যত গণকাহিন যারা আছে সকলকে এক জায়গায় করলো। তোমরা গুনে মিশে বলো, তোমরা হিসাব করে বলো আমি কি স্বপ্ন দেখলাম। ওই যে অ্যাস্ট্রোলজার, গণক, পুরোহিত, ঠাকুর, কাহেন, তারা সবাই মিলে গুনে বেছে বলল আপনি যা স্বপ্ন দেখেছেন এটা স্বপ্ন নয়, এটা বাস্তব দর্শন। ওই যে আকাশে নক্ষত্র দেখেছেন এটা নক্ষত্র নয়, ওটা হলো আল্লাহর পয়গম্বর। আর যে আলো দেখেছেন সে আলো আলো নয়, হেদায়েতের নূরের আলো। এই আলো বিচ্ছুরিত হবে, ছড়িয়ে পড়বে জগৎময়। আর সেই পয়গম্বর আসবে, আপনার স্বৈরতন্ত্র নিপাত যাবে, আপনার ক্ষমতা চ্যুত হবে, আপনার ক্ষমতা থেকে আপনি বিতাড়িত হবে। নমরুদকে সর্বনাশ, এই কাজটা তো হতে দেওয়া যায় না, এই কাজটা হতে দেওয়া যায় না। আমার ক্ষমতা তো যেমনি হোক ধরে রাখতেই হবে। এই বুদ্ধিজীবীরা তোমরা বুদ্ধি দাও। বুদ্ধিজীবীরা নানান বুদ্ধি দিয়েছিল, অন্তত 5 ঘন্টা 4 ঘন্টা লাগবে পুরো কথা উঠায় আনতে। আমরা সেদিকে যাব না। বুদ্ধিজীবীরা বুদ্ধি দিয়েছিল এই সন্তান কোনোভাবেই যেন মায়ের গর্ভে যেতে না পারে, পিতার
পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষদেশ থেকে মায়ের জরায়ুর ভিতরে যেন যেতে না পারে। আগামী 3 দিন 3 রাত স্বামী আর স্ত্রী, কনজুগাল লাইফের পার্টনার, তাদের ভিতরে সকল ধরনের মুজামিআত, সকল ধরনের দৈহিক সম্পর্ক নিষিদ্ধ থাকবে। আমরা জানি 3 দিন 3 রাত কঠিন ভাবে পালন করা হলো, কিন্তু আল্লাহর কি কুদরত! নমরুদের একান্ত কাছের লোক, তার নাম হলো তারিক। কোরআন শরীফ বলেছে তার নাম আযম। এটার পিছনে একটা লম্বা কথা আছে, আমি ওদিকেও যাব না সময়ের কারণে। এবং তার স্ত্রীর নাম তাফসীরে কাদিরির ভিতরে বলা হয়েছে আদনা। বেবিলনিয়ার সুমেরিয়া উর নামক নগরীতে জন্ম হলো এক পবিত্র শিশুর, তার নাম ইব্রাহিম। দেখেন, এই সন্তান মায়ের রেহেমের ভিতরে আসতে দিতে তারা বাধা দিল। 3 দিন 3 রাত কোন পুরুষ আর নারীর ভিতরে কোনো সম্পর্ক হবে না। কিন্তু আল্লাহর কি কুদরত! একান্ত কাছের লোক দিয়ে আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে ফেললেন। আবার তারা গুনে বেছে বলল, সর্বনাশ! যেই সন্তানকে আমরা বাধা দিতে চেয়েছিলাম, সারা দেশ যাদেরকে বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছে, ওই সন্তান অলরেডি তার মায়ের রেহেমের ভিতরে ঢুকে গেছে। আচ্ছা, বাঁশখালীতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঁশখালীতে আপনাদের মায়ের গর্ভে সন্তান কতদিন থাকে? কয়দিন? 10 মাস, 10 দিন, 11 মাস, তার থেকে বেশি হলে 12 মাস, নাকি এর থেকেও বেশি থাকে? এবার বুদ্ধিজীবীরা পরামর্শ করে বুদ্ধি দিল, আগামী 12 মাসের ভিতরে যত সন্তান, পুত্র সন্তান জন্মগ্রহণ করবে, সব সন্তানদেরকে হত্যা করতে হবে। আপনারা শুনে আশ্চর্য হবেন, এক স্পিরিচুয়াল ম্যাটার, সুপার ন্যাচারাল ম্যাটার, এক অলৌকিক কাণ্ড, মিরাকল, এক অলৌকিক ঘটনা ঘটল। বিবি আদনা গর্ভবতী হলেন, কিন্তু পৃথিবীর কেউ জানতে পারল না। 7 মাস পার হয়ে গেছে, নিজের স্বামী পর্যন্ত টের পায় না। নারী যদি গর্ভবতী হয়, চোখের কোনায় কালা হয়, কালি হয়ে যায়, ঘুমাতে পারে না, ঘন ঘন বমি হয়। এরপরে আস্তে আস্তে তার পেটটা ভারী হয়। আমার মা, আমার বোন, আমার স্ত্রী, আমার মেয়ে যখন গর্ভবতী হয় বা হয়েছিল, তখন আস্তে আস্তে তাদের পেটটা উঁচু হয়েছে। এটাই তো স্বাভাবিক, নাকি? ওই যে আগে বলছিলাম, তাম দুনিয়া মিলে একটা ষড়যন্ত্র করে, তাম দুনিয়া মিলে একটা জিনিস চায়, আরশের মালিক আল্লাহ তাআলার একটা চায়। কারো কথা শেষ পর্যন্ত হয় না, আমার আল্লাহ তাআলা যা চায় তাই হয়ে যায়। সরকারের, গভর্নমেন্টের লোক, আপনারা তাফসীর পড়ে নেবেন, এক এক তাফসীরে চমকপ্রদ নতুন নতুন কথা বলা হয়েছে, আপনারা পড়ে নেবেন। নানান ভাবে চেষ্টা করেও ইব্রাহিম খলিলুল্লাহকে তারা মারতে পারেনি। কেন? ধরেন, গভর্নমেন্ট আইন করলো 2024 সালের 1 জানুয়ারি থেকে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবগুলোকে হত্যা করা হবে একেবারে 31 ডিসেম্বর পর্যন্ত। বিবি আদনার ঘরে একটা বাচ্চা হলো, স্বামী বলল পাহাড়ের গুহায় নির্জন জায়গায় গিয়ে প্রসব করবে, যদি ছেলে হয় গলা টিপে হত্যা করে পাথর মাটি চাপা দিয়ে চলে আসবে, যদি কন্যা হয় কোলে করে নিয়ে আসবে। তার কারণ গভর্নমেন্টের কন্যার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই। মা চলে গেলেন নির্জন জায়গায়, সন্তান প্রসব হলো। এত সুন্দর 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো আলোকিত, ফুলের মতো ফুটফুটে এই সন্তান গলা টিপে হত্যা করতে গিয়ে মার হাত কেঁপে উঠল। মা পারলেন না, মায়ের পক্ষে সম্ভব না। মা সিদ্ধান্ত নিলেন, ডিটারমাইন্ড হলেন, এই সন্তানকে গুহার মধ্যে রেখে ডালপালা দিয়ে মুখটা বন্ধ করে চলে যাবে। ভাগ্য যদি তার ভালো হয় এর মধ্যে বাঁচবে, ভাগ্য তকদির যদি তার খারাপ হয় কোন হিংস্র প্রাণী তাকে খেয়ে ফেলবে, মরে যাবে। যাক, মা হইয়া নিজের হাতে এমন একটা ফুটফুটে সন্তান আমি হত্যা করতে পারব না। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার,
7 মাস পর্যন্ত দুনিয়ার কোন মানুষ জানলো না, টের পেল না বিবি আদনা গর্ভবতী হয়েছেন। এরপরে তিনি নির্জন জায়গায় গিয়ে, গোপন জায়গায় গিয়ে তিনি থাকলেন। বাচ্চা প্রসব হলো, গুহার মধ্যে বাচ্চাটা রেখে তিনি চলে আসলেন। 3টা সন্তানকে আল্লাহ তাআলা কুদরতি খাবার খাওয়াইছেন। একজন হলো মারিয়াম, বাইতুল মুকদ্দাস মসজিদের ইমাম, আলে ইমরান, ইমরানের স্ত্রী হান্না বিনতে ফাকুজ, তার মেয়ে ইমরানের মেয়ে, নাম হলো তার মারিয়াম। ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। ওই মারিয়ামকে আল্লাহ তাআলা কুদরতি খাবার খাওয়াইছেন। তার শারীরিক ফিজিক্যাল গ্রোথ এত বেড়ে গিয়েছিল, এত বেড়ে গিয়েছিল, 6 দিনের মারিয়ামকে দেখলে মনে হতো বয়স 18 দিন। 18 দিনের মারিয়ামকে দেখলে মনে হতো বয়স 3 মাস। 3 মাসের মারিয়ামকে দেখলে মনে হতো যেন বয়স বছর পার হয়ে গেছে। আর একটা সন্তান, সে হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ তাআলা এমন কুদরতি গায়বী খাজানা থেকে খাবার আল্লাহ তাআলা তাকে খাওয়ালেন। মায়ের দুধ, মা প্রতিদিন একবার গোপনে গিয়ে দুধ খাওয়ায়, কিন্তু আল্লাহ তাআলা কুদরত দিয়া দুধ আর মধু খাওয়াইয়া আল্লাহ তাকে বড় করলেন। শারীরিক গ্রোথ তার এত বেড়ে গেল, এত বেড়ে গেল, 3 বছরের ইব্রাহিমকে দেখলে মনে হয় 7 বছর, 7-8 বছরের ইব্রাহিম দেখলে মনে হয় বয়স হয়ে গেছে 17 বছর। আল্লাহু আকবার। তার অ্যাকচুয়াল এজ কত এটা কেউ কল্পনায় ধারণাই করতে পারে না। দুনিয়ার মানুষ চাইলো একটা গভর্নমেন্ট, প্রতিষ্ঠিত গভর্নমেন্ট চাইলো এই সন্তান পৃথিবীতে না আসুক। আপনাদের কাছে প্রশ্ন, ইব্রাহিম খলিলুল্লাহ পৃথিবীতে আসছে না আসেনি? তাহলে পরিকল্পনা কারটা হইছে? গভর্নমেন্ট এত পরিকল্পনা, এত কিছু লজিস্টিক সাপোর্ট, এত কিছু দিয়েও পয়গম্বর ইব্রাহিমকে ফিরাতে পারে নাই। বন্ধুরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহকে যখন জ্বালানের পোড়ানোর সময় হলো, সেই সময় আগুন জ্বালানো নমরুদ ইব্রাহিমকে পুড়িয়ে মারতে হবে কেন? সে যুবক মানুষ, যুবকেরা সমাজ পরিবর্তনের চিন্তা করে, বুড়া মানুষ কখনো সমাজ পাল্টানোর চিন্তা করে না, করে যুবকেরা। নমরুদ একদিন তার জাতির লোকজনকে এক জায়গায় করে বলে, এই শোনো, আমাদের সমাজ পাল্টাতে চায়, আমাদের এই জাতির শাসন ব্যবস্থা পাল্টাতে চায়, আমাদের ইলাহ রবদেরকে, আমরা যাদেরকে উপাসনা করি, ইবাদত করি, সেগুলি পাল্টাতে চায়। এরকম কোন যুবক কি আমাদের দেশে আছে? কোরআনুল কারীম সাক্ষী, হাজার হাজার জনতা একসঙ্গে চিৎকার করে বলে উঠলো, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একসঙ্গে হাজার জনতা চিৎকার করে উঠল। তারা বলল, হ্যাঁ, আমাদের দেশে এমন একজন যুবক আছে, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, এই সমাজটাকে পাল্টাতে হবে, নতুন সমাজ গড়তে হবে। আমার দেশে এক যুবক আছে, সে এটা নিয়ে কথা বলে। ওই যুবকটার নাম ইউকালু লাহু ইব্রাহিম। যুবকটার নাম কি? যুবকটার নাম কি? ইব্রাহিম। আচ্ছা, তাহলে তাকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে মারো। আগুন জ্বালানো হলো। টিকটিকির মতো এক ধরনের প্রাণী, গুইসাপ থেকে, গোসাপ, গুইসাপ যেটাই বলি, তার থেকে ছোট, টিকটিকির থেকে বড়। আমরা বলি কাকলাস, কোথাও বলে কাল্লাস, কোথাও বলে গিরগিটি। আপনারা কি বলেন? হ্যাঁ, বুঝি নাই। চট্টগ্রামের ভাষায় লোফিয়নি। মাশাআল্লাহ। এরকম মাঝে মাঝে চট্টগ্রামের ভাষা শেখা দরকার। বড় মিষ্টি ভাষা, বড় মিষ্টি ভাষা। এই ভাষায় কথাবার্তা বললে গ্রামের কাতিগুলো একটু বুঝতে কষ্ট হয়, কি বোঝে। তো এই কাকলা শেষে আগুনে ফু দিল। এই যুবক, গল্প বলছি না, তোমাদেরকে শিক্ষা দিচ্ছি প্রত্যেকটা পয়েন্টে।
আচ্ছা আপনি বলুন তো 1 লক্ষ কি যেন বললেন লৌফিয়নি, এই 1 লক্ষ বা 1 কোটি লৌফিয়নি যদি ফু দেয়, আচ্ছা আগুন কতটুকু